সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আপনার কথাই ঠিক গোপাল কাকা। আমরা এভাবে নীল চাষ করলে একদিন খেতে না পেয়ে মরবো। যাক সুবল, তুমি যে বুঝতে পেরেছো এটাই সব থেকে বড় কথা। আমাদের ধান আর আনাজ শস্য চাষ করাই হলো এই কৃষ্ণনগরের ভিত্তি, বুঝলে? শুধু ভাবছে সাহায্যের মুখের উপর না করে দিলে তারা না জানি কি করে বসবে। কোনো ভয় নেই সুবল, আমি মহারাজকে সব জানাবো। এভাবে তো চলতে পারে না। ওই নীল চাষ করার জন্য লাভবান হবে ইংরেজরা, আর এদিকে আমরা না খেতে পেয়ে মরবো। ঠিক ঠিক। শোনো, তুমি সমস্ত চাষিদের গিয়ে বোঝাও ইংরেজদের থেকে নেওয়া দাদন ফিরিয়ে দিতেই হবে, না হলে কিন্তু সমূহ বিপদ। এই বলে রাখলাম, তুমি শুধু একা কেন, আমিও সবার ঘরে গিয়ে বোঝাবো যাতে কোনো চাষি নীল চাষ না করে। হয়তো হাবুল যাচ্ছে। হাবুল, হাবুল শোন না, শোন। কি ব্যাপার সুবল ভাই, সাত সকালে এখানে দাঁড়িয়ে মাঠে যাওনি? নীল চাষ করতে হবে যে। আচ্ছা, নীল চাষ করলে খাবার শস্য ফলবে কি করে হাবুল? আমাকে একটু বুঝিয়ে দাও তো। আগে গোপালদা, এটা ভেবে দেখিনি গো। শোনো হাবুল, তোমরা যদি এটা না ভাবো তাহলে এটা কে ভাববে বলো দেখি? যদিও আমি ভেবেছি, এটা বুঝতে পারছি আমাদের সামনে সমূহ সর্বনাশ। সত্যি তো, নীল চাষের জন্য আমাদের অত সুন্দর আমন ধান এই মরশুমে যে আর হবে না। ইংরেজদের দেওয়া দাদন ফিরিয়ে দিতে হবে হাবুল। তোমরা সবাই একজোট হও, এটা করতেই হবে। হাবুল, আমরা সবাই মিলে বড় সাহেবের কুটিতে যাই, চলো। সেখানে গিয়ে বলি যে আমরা আজ থেকে নীল চাষ করতে পারবো না, দাদন আমরা ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা, সাহেব যদি জিজ্ঞাসা করে কেন, তখন কি বলবে? আমরা বলবো এতে আমাদের ক্ষতি, কৃষ্ণনগরের ক্ষতি, আর এই ক্ষতি আমরা মেনে নেব না। সাবাস, এটাই বলতে হবে। তোমরা সবাই মিলে যাও, সাহেব কি বলল এটা আমি তোমাদের থেকে জেনে নিচ্ছি। কি ব্যাপারটা কি মন্ত্রী? জমে পিছু যথেষ্ট কমিশন দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও চাষিরা দাদন ফিরিয়ে দিচ্ছে, নীল চাষ করতে চাইছে না কেন? আমি মানে মানে ঠিক বুঝতে পারছি না, মানে এরকম কেন হলো। তুমি মানে খাটলে হবে মন্ত্রী? মন্ত্রী হয়েছো কেন? আসলে আমি তো আপনাদের হয়ে প্রকাশ্যে কিছু করতে পারছি না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। ওদিকে গোপাল চাষিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের এক কাট্টা করছে। তো বুঝতে পারছি চাষিদের আর মুখের ভয় দেখানোয় বাধ্য করা যাবে না। যদি ব্যাটাদের তুলে এনে আচ্ছা করে চাবুক পেটা করা হয় তাহলে ঠিক সুরসুর করে রাজি হবে। ওকে ওকে, তাহলে তাই হোক। হ্যাঁ, তাই করুন, এছাড়া উপায় দেখছি না। ব্যাটা গোপালটা নেতা হয়েছে, আমায় জ্বালিয়ে খাচ্ছে সব জায়গায়। এসব কি দেখছি? এসব কি দেখছি রে? আমাদেরও কি এরকম ধরে নিয়ে যাবে? কিছুই বলা যায় না রে কুটি, আমাদেরও এরকম ভাবে এরা ধরে নিয়ে যেতে পারে। আমার মনে হয় দাদুকে সব জানানো উচিত। ঠিক বলেছিস কুটি, একমাত্র গোপাল দাদুই পারবে কিছু একটা করতে। উফ, বেশ চড়া রোদ উঠেছে। বেরোবার সময় ছাতাটা নিতেই ভুলে গেলাম, কিন্তু একবার মনে করিয়ে দিল না। ও গোপাল দাদু, আরে দাঁড়াও দাঁড়াও। ও বাবা, এদের আবার কি হলো? খেলাধুলো বন্ধ করে কোনো নতুন বায়না নিয়ে আসছে নাকি? কি হয়েছে রে, তোর হাঁপাচ্ছিস কেন? এখন যা যা, আমার কাছে মোয়া নাড়ু কিচ্ছু নেই। না গো দাদু, আমরা মোয়া নাড়ুর জন্য আসিনি। তাহলে আমরা দেখতে পেলাম গোড়া সেনারা তিনজন চাষি ভাইকে কোমরের দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলিস কি? তার মানে এটা নীল চাষ না করার ফল। ঠিক আছে, তোরা খুব ভালো করলি আমাকে খবরটা দিয়ে। এখন তোরা ঘরে যা। কি ব্যাপার, এত তাবু পড়েছে? তার মানে কি সাহেবরা গোপনে সেনা সমাবেশ করে জুলুম করতে চাইছে? অবশ্য ইতিমধ্যেই জুলুম শুরু হয়ে গেছে। না, নিরীহ কৃষকদের ওপর এই অন্যায় মেনে নেওয়া যায় না।
তাড়াতাড়ি রাজসভায় গিয়ে মহারাজকে জানাতে হবে। কি ব্যাপার গোপাল, তুমি হলে হাসির আস্ত কুম্ভ, কিন্তু তুমি আজ খুব মনমরা বলে মনে হচ্ছে। এ গিন্নি বকেছে নাকি? না মহারাজ, একটা গুরুতর কারণে আমি বিশেষ চিন্তিত। কেন গোপাল? আমি তো তোমার এই চিন্তার কারণটাই জানতে চাইছি। কারণ তুমি চিন্তিত থাকলেই আমার যে বড় ভয় করে। মহারাজ, মনে হচ্ছে ইংরেজ সাহেবরা কৃষ্ণনগরে আবার একটা গোলমাল শুরু করতে চাইছে। সে কি? কেন? প্রজারা তো বেশ স্বস্তিতে আছে বলেই শুনেছি। তোমার বুদ্ধিতে কৃষকরা তো দাদন ফিরিয়ে দিচ্ছে, তারা খাদ্যশস্য চাষ করছে। সেটা আমিও ভেবেছিলাম মহারাজ, কিন্তু ওই গোরা সাহেবরা এত সহজে এটা মেনে নেবে না। আসার পথেই দেখলাম নতুন করে সেনা তাবু পড়েছে, আর শুনলাম 3 জন কৃষককে নাকি কোমরে দড়ি বেঁধে নিয়ে গেছে। সে কি? নতুন করে সেনা ঢুকছে নাকি কৃষ্ণনগরে? কই, আমায় তো কেউ জানায়নি। মন্ত্রী, তুমি সারাদিন করোটা কি বলতো? এক্ষুনি চর লাগিয়ে খবর নাও, এর উদ্দেশ্য কি? চর তো আমি মহারাজ, তবে কৃষ্ণনগরের নয়, সাহেবদের। বদলে যা পাই সারা মাসে রাজসভা থেকে তার অর্ধেকও পাই না। কি হলো? কি ভাবছো কি বলতো মন্ত্রী? না, আপনি ভাববেন না মহারাজ, আমি দেখছি। কি ব্যাপার? তোমরা আমার প্রজা, কিন্তু তোমাদের চোখে জল কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আপনি কিছু করুন মহারাজ। আজ সকালে আমাদের 3 জনের স্বামীকে সাহেবদের সৈন্যরা ধরে নিয়ে গেছে। আমাদের স্বামীরা কেউ নীল চাষ করতে চায়নি, তাই। কি সর্বনাশ! ও গোপাল, এর একটা বিহিত তো করতেই হবে। আমার রাজ্যে অনাচার আমি তো কিছুতেই মেনে নেব না। মহারাজ, মহারাজ কিছু একটা করুন। মহারাজ, মহারাজ, এক্ষুনি চলুন সাহেব কুটিতে। এই সত্যি মেনে নেওয়া যায় না মহারাজ। তুমি চুপ করো গোপাল। মহারাজ গিয়ে কি করবে? তাতে সাহেবরা আরো খেপে যাবে। চাষিরা নিশ্চয়ই কোনো বেগরবাই করছে, তাই ধরে নিয়ে গেছে। 2-4 ঘা দিয়ে ঠিক ছেড়ে দেবে। বাহ, মন্ত্রীর দেখছি সাহেবদের জন্য দরদ উথলে উঠছে। গোপাল, আবার বাজে কথা। তুমি যদি বোকার মতো কথা বলো তাহলে সেটা মেনে নিতে হবে। ভুল করছো মন্ত্রী, আমি যেতে চাই। এদের এদের চোখের জল আমি দেখতে পারবো না। চলো একবার সাহেব কুঠিতে যাই, আমি, তুমি আর গোপাল। না মহারাজ, এই সামান্য ব্যাপার নিয়ে ইংরেজদের সঙ্গে সম্পর্ক খারাপ করা ঠিক হবে না। আপনারা যেতে হলে যান, আমি যাচ্ছি না। মন্ত্রী মশাই কি ভয় পেয়েছেন? তোমার যা খুশি তুমি ভাবতে পারো গোপাল, আমার অনেক কাজ আছে। চলুন মহারাজ, দেরি করে আর কাজ নেই। আমি জানতে চাইছি এই 3 জন চাষিকে এভাবে ধরে আনার কি কারণ? মাই গড, আপনি এটাও জানেন না? ওরা দাদন নেওয়ার সাথেও নীল চাষ খাইতে চাইছিল না, তাই ভাবিলাম ওদের ছাপকে সিধে না খাইলে শিক্ষা হইবে না। কিন্তু সাহেব, এটা ঠিক হয়েছিল যে চাষিরা দাদন ফিরিয়ে দেবে, তারা নীল চাষ করবে না। দাদন আপনারা জোর করে দিয়েছিলেন, ওরা স্বেচ্ছায় নেয়নি। আমরা একটু কম বুঝি। দাদন যখন একবার নিয়েছে তখন ওদের খাইতেই হইবে, নইলে মরিতেই হইবে। তাছাড়া দেশ থেকে বড়লাট আসিতেছেন, তিনি আসার আগে জমিটা নীল চাষ শুরু করিতে হইবে। সেই জন্য সেনা সমাবেশ শুরু হইয়াছে। এবার যদি আপনারা বাধা দেন তাহলে জানিয়া রাখুন, আমি আপনাদের ছাড়িয়া দিব না। হ্যাঁ, তাহলে শুনে রাখো সাহেব, আমিও বলে যাচ্ছি, প্রাণ দিতে হলে দেব, তবু কৃষ্ণনগরে নীল চাষ হতে দেব না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, কৃষ্ণনগর জুড়ে কান্নার রোল উঠেছে। আজ সকালে হরিচাষীকে আধমরা অবস্থায় উঠোনে ফেলে গেছে, কিন্তু বাকি 2 জনের কোনো খোঁজ নেই। বলো কি গোপাল? হায় হায় হায়, রাজ্যে কি শুরু হলো? মন্ত্রী, কি সব শুনছি? না মহারাজ, আর চুপ থাকা যায় না।
কাল ওই সাহেবের কথা শুনলেন তো, আমাদেরও বদলা নিতে হবে। ইটের বদলে পাটকেল না দিলে ওই সাহেবদের শিক্ষা হবে না মহারাজ। এক্ষুনি আমাদের কিছু লোক জোগাড় করতে হবে, আর রাতের অন্ধকারে ওদের তাঁবুতে আগুন দেব, ওদের বুঝিয়ে দিতে হবে আমরাও ভীতু নই। এটাই হবে আমাদের উপযুক্ত জবাব। কামানের মুখে ওই লাঠি সোটা ফুৎকারে উড়ে যাবে। তার চেয়ে ওদের সাথে সন্ধি করে কিছু জমি নীল চাষের জন্য ছেড়ে দেওয়া উচিত মহারাজ। এ কি বলছো মন্ত্রী? ওদের কাছে বশ্যতা স্বীকার করে দেশের জমি ওদের দিয়ে দেব? না 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 না, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, এ আমি কিছুতেই পারবো না। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয় মন্ত্রী, ওদের একটা জোরালো জবাব দিলে যদি ওদের শিক্ষা হয়। গোপাল, তুমি তুমি সাবধানে সমস্ত আয়োজন করো। লোক জানাজানি হলে কিন্তু পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। আমি তোমার সাথে আছি। এ হতে দেওয়া যায় না। যেভাবেই হোক বড় সাহেবকে খবরটা দিয়ে সতর্ক করতে হবে, না হলে এই অনর্থ ঘটলে আমায় সাহেব ছেড়ে দেবে না। কি আশ্চর্য, কোথাও কোনো শব্দ আর্তচিৎকার শুনতে পাচ্ছি না কেন? হলোটা কি? তার মানে তাঁবুতে গোড়া পল্টনরা নেই। সম্ভবত ওরা আগে থেকে খবর পেয়ে সরে পড়েছে, কিন্তু এই খবর তো আর কেউ জানে না। তার মানে কি মন্ত্রী? আচ্ছা, কাল তোমার লোকজন সেনা ছাউনিতে আগুন লাগিয়ে আমাদের সমস্ত সেনাকে পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। ভাগ্যিস মন্ত্রী সরি গোপন সূত্রে খবর পেয়ে ওদের সরিয়ে নেওয়া হয়েছিল। কি কি বলতে চাইছো তোমরা? মনে রেখো, এর জবাব তোমরা পাবে। আজ সতর্ক করতে এলাম, নিজেদের লোকেদের সামলাও। বড় লাট আসার আগে বড় সাহেব কোনো গন্ডগোল বরদাস্ত করবেন না, মনে থাকে যেন। আপনাদের সাহেবকে বলুন আমাদের দুজন চাষিকে ফিরিয়ে না দিলে বড়লাট আসার আগেই দেশবাসী ওনাকে লাটে তুলে দেবে। একবার মন্ত্রীর নাম বেরিয়েছিল, তার মানে যা ভাবছি তাই। মন্ত্রী ওদের হয়ে গুপ্তচরের কাজ করছে। ওকে, তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই শেষ কথা। গোপাল বোধ হয় সন্দেহ করছে। না, এবার একটু কথা ঘোরাতে হবে। দেখলেন মহারাজ, গোপালের বুদ্ধিতে কি করতে কি হলো। এখন বুঝুন ঠেলা। জানেন তো মন্ত্রী মশাই, এই ঠেলার নাম বাবাজি। না মহারাজ, এখন থেকে একটু চোখ কান খোলা রাখতে হবে। শয়তান আমাদের মধ্যেই আছে। এদের দিয়েই আমার কাজ হবে। এই পুঁটি, নাপলা, গুলটে, চাপা, তোরা এক দৌড়ে এদিকে চলে আয়। কি গো দাদু? তোরা শোন, মন্ত্রীর গতিবিধির ওপর একটু নজর রাখতে হবে। এই কাজটা আমরা ভালোই পারি। তোরা নজর রাখবি আর আমাকে খবর পৌঁছে দিবি। যা, তোরা এখন গিয়ে খেলতে পারিস, যা। প্রজারা এখন বিধ্বস্ত, ভেঙে পড়েছে। এখনই ওদের এক কাট্টা করে ঝাঁপিয়ে পড়তে না পারলে ওই সাহেবরা ভাববে আমরা ভয় পেয়েছি, তাতে অত্যাচার আরো বাড়বে। শোনো, তোমাদের সবাইকে লাঠি সোটা নিয়ে এক কাট্টা হতে হবে। আপনি বললে আমরা এক্ষুনি প্রস্তুত হতে পারি। আমরা সবাই ইংরেজ কুঠি আক্রমণ করব। Oh God, strange! কি করা উচিত? আমাকে ছেড়ে দাও। বন্ধুরা, তোমরা কেউ ভয় পেও না। আজকে ওদের ভয় পাবার দিন। ইংরেজ দূর হও, ইংরেজ নিপাত যাও।
দিন দিন পরিস্থিতি খারাপে ঠিকে যাচ্ছে। এসব চালিতে থাকিলে তো বড়লাট আসার আগেই আমরা লাটে উঠিব। মন্ত্রীটাও কোনো কাজের নয়, ফুল এত টাকা নিচ্ছে, ওকে ছড়িয়ে আনো। আরে আরে মন্ত্রী মশাই এদিকেই আসছে না? তাই তো, এদিকে সাহেবদের বাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তাহলে হয়তো সাহেবদের সাথেই দেখা করতে আসছে। চল লুকিয়ে পড়ি, তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কি দরকার। নীলছাস তো লাঠে উঠিল, তোমার বুদ্ধিতে কৃষক ফেটাইতে গিয়ে ঝামেলা বাড়িল। কিন্তু আমি পিটিয়ে সিধে করে নীল চাষে রাজি করাতে বলেছিলাম, আপনারা তো পিটিয়ে আধমরা করে দিলেন। এখন তো আমাকেও সন্দেহ করছে গোপাল। গোপালের নেতৃত্বে গ্রামবাসীরা একের পর এক আন্দোলন আক্রমণ চালাইতেছে। এদিকে নীলছাসের এই হাল, ওদিকে আবার আক্রমণ। বড়লাট এসে দেখলে সর্বনাশ হইবে, কিছু একটা করে এসব বন্ধ করিতেই হইবে। মন্ত্রী, ডু সামথিং। কিছু ভাববেন না, কান টানলে মাথা আসবে। গোপালের এতবার মহারাজের প্রশ্রয়, ওকে ফ্যাসাদে ফেলতে হবে। কাল ভোররাতে মহারাজের প্রাসাদ কামানের মুখে গুঁড়িয়ে দিন সাহেব। এটা তুমি কি বলিতেছ মন্ত্রী? হ্যাঁ সাহেব, আমি দেখতে চাই গোপাল কোন দিক সামলায়। কালকের মধ্যেই সব ব্যবস্থা করুন সাহেব, আমি আপনাদের পথ দেখাবো। পেছন দিক থেকেই প্রাসাদ আক্রমণ করব আমরা। এখন চলি সাহেব। তাহলে এই ব্যাপার, হ্যাঁ? হ্যাঁ গো দাদু, কি করবে এখন? করার তো অনেক কিছুই আছে রে। তোরা খুব ভালো কাজ করেছিস, খুব ভালো মিষ্টি তোদের পাওনা রইলো। আমার দিকে দেখি সবাই সন্দেহের চোখে দেখছে, তাই এবার একটু ভালো সাজতে হবে। মহারাজ, গোপন সূত্রে খবর পেলাম সাহেবরা রাজপ্রাসাদ আক্রমণের ছক কষছে। তা আমাদের কি এখন করা উচিত? তাই বলি কি, আমাদের এখানে থাকা ঠিক নয়। কয়েকটা দিন সবার নিজের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা উচিত। আপনিও কয়েকটা দিন অন্য কোথাও চলে যান মহারাজ। আহা মন্ত্রী, কি বললেন! অসম্ভব কথা বলুন না তো মন্ত্রী। এই বিপদের সময়ে আমি প্রাসাদ ছেড়ে চলে যাব? না মানে ভালোর জন্যই বলছিলাম। সবাই মিলে বুক চিতিয়ে লড়বো। তোমরা সবাই আছো, আর গোপাল তো আছেই। এত ভয় পেলে তো ওরা পেয়ে বসবে। আমি নেই মহারাজ, গোপাল সাহেবদের অকারণে চটাবে, আর আমরা কামানের মুখে খামোকা জীবন দিতে পারবো না। আমি চললাম, কয়েকটা দিন গা ঢাকা দিয়েই থাকি। কি তোমার এত স্পর্ধা মন্ত্রী? ওকে যেতে দিন মহারাজ, ওর মতো মানুষের দেশ রক্ষায় কোনো প্রয়োজন নেই। সব বুলি উড়ে যাবে, আগে তো বেঁচে থাকো। চলি, তোমরা বেঁচে থাকলে আবার দেখা হবে। মহারাজ, আমাদের বিপদ আসন্ন, আসল শয়তানটা গেছে, এখন আলোচনায় বাধা নেই। আপনারা সবাই বলুন, রাজ্যের এই বিপদে আপনারা সঙ্গে আছেন তো? হ্যাঁ নিশ্চয়ই। যা করার আজই করতে হবে মহারাজ। আজ ভোর রাতেই হামলা হবে, আমি নিশ্চিত। আপনাদের যা করতে হবে শুনুন। ব্যাস, আপনারা সারা গ্রাম ঘুরে লোকজন আর লাঠি ইট পাথর নিয়ে প্রস্তুত থাকবেন। আমি কয়েকজনকে নিয়ে এদিকে ফাঁদটা পাত। বেশ, তবে তাই হোক গোপাল। তোমার উপর আমার যে অনেক ভরসা। সাহেব, এবার যেতে হবে, এটাই উপযুক্ত সময়। রাজপ্রাসাদের পেছনের মাঠ দিয়ে আক্রমণ করব। ইয়েস, আমাদের দুটো কামান রেডি। তাহলে মাঠে পৌঁছালে কামান দাগবো, আর সব খতম। হ্যাঁ মহারাজ দেখছেন? বিলক্ষণ। এখন উপায়? চিন্তা করবেন না মহারাজ, দেখুন।
মহারাজ দেখুন সবাই কিরকম পা চুল করছে, বালতিতে বিছুটি পাতা বেটে রস ছিল। কি করেছো গোপাল, ভাবাই যাচ্ছে না। এবার দেখুন মহারাজ। সেনাপতি, আগে মহারাজ, এদের সবাইকে বেঁধে বন্দি করো। ও আমাকে বাঁচাও, ওরে বাবা, আমাকে আমাকে ছেড়ে দাও গোপাল। এ কি? কে কে এটা? মহারাজ ইনি হলেন আমাদের রাজ্যের শুভাকাঙ্ক্ষী মন্ত্রী মশাই। আজই ওকে শেষ করব। ধৈর্য ধরুন মহারাজ, মন্ত্রীকে শাস্তি দেওয়ার সময় পাবেন। আগে সব কটাকে বেঁধে নিয়ে চলুন ওই সাহেব কুঠিতে। আমাদের দুইজন চাষি এখনো ওখানে বন্দী। মন্ত্রী দেখাও চাষিদের কোথায় লুকিয়ে রাখা হয়েছে। আর কোনো ভয় নেই হাবুল আর সুবল, তোমরা মুক্ত। মহারাজ সব কটা ইংরেজকে গারদে বন্দি করতে বলুন। বড়লাট এলে রাজ্যের মানুষই তার সামনে এদের শাস্তি দেবে। মহারাজ ভুল হয়ে গেছে মহারাজ, মাফ করে দিন। ছি ছি মন্ত্রী, ছি, তুমি এতটা নীচ! অর্থের জন্য নিজের দেশকে বিক্রি করতে চাও? এর বিচার আমি নয়, প্রজারাই করবে। শাস্তি ওরাই দেবে। ভাবতে অবাক লাগে, আমার রাজসভার মন্ত্রী কিনা দেশদ্রোহী। দেখো দেখো, গোপালকে দেখে শেখো দেশপ্রেম কাকে বলে। মহারাজ দেশের নুন খাই, দেশকে ভালোবাসা তো কর্তব্য। আমি কর্তব্যটুকুই করেছি মহারাজ। জয় গোপালের জয়। গোপালের জয় নয়, এ আমাদের মাতৃভূমি কৃষ্ণনগরের জয়, আমাদের দেশের জয়। মশার জ্বালায় মরে গেল। ওরে বাপ, ওহ কি মশার উৎপাত! ওহ, আমার এদিকে চিন্তায় চিন্তায় চোখে ঘুম আসছে না, আর মন্ত্রীকে দেখো, না আছে চিন্তা না আছে ভাবনা। তার বদলে আছে মশা। মশাই থাক আর হাতিই থাক, তাতে তোমার কি? হ্যাঁ, না না না, আমার আর কি, যার যেমন মুরদ সে তো তেমনই করবে। আপনি বরং যেমন মারছেন তেমনই মেরে যান। গোপাল ঠিক বলেছে, ওই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো বলো তো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। কচু পারো, তোমার মুরদ না আমার জানা আছে। কেন মহারাজ, এই যে আপনার পাশে সব সময় সেঁটে আছি। ছেটে আছো না মাথা, একেবারে ভূতের মতো ঘাড়ে চেপে আছো। যা শুরু করেছে তাতে আজ মনে হচ্ছে মহারাজ আমার আচ্ছা করে বাজনা বাজিয়ে দেবে। কিন্তু মহারাজ আপনি যেন কি একটা চিন্তার কথা বলছিলেন। চিন্তা হবে না, ওদিকে ওদিকে কোষাগার তো ভোমা। সে কি, তবে তো সত্যিই ঘোর সমস্যা। আমি যখন আছি তখন সব সমস্যাই মশা। সে আবার কি? না মানে সমস্যাকে মশার মতোই পটাপট মেরে দেব। মন্ত্রী মশাই যখন বলছেন তখন আর চিন্তা নেই মহারাজ। এ কি গোপাল, এতে আবার হাসির কি হলো? পাবে না, চোর যদি বলে দৌড় পাহারা দেবে তাহলে হাসি তো পাবেই। কি আমি চোর? চোর নয়, চোর নয়, তুমি একটা মাতব্বর। তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। পেন্নাম হই মহারাজ। এ কি ভগবান নাকি? তা হঠাৎ আবার কি মতলবে? না না, আপনি ওই যে বুদ্ধির খোঁজ করছিলেন, তাই আমি সাক্ষাৎ বুদ্ধির হাঁড়ি তড়িঘড়ি চলে এলাম। তাই নাকি? তবে তুমিও কান খুলে শুনে নাও।
বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। এতে আর বোঝাবুঝির কি আছে? এ তো একেবারে জলবৎ তরলং। এই তো, এইবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ভগবান এলেই গোপালের কপাল পুড়বে। কৃষ্ণনগরের রাজা ভগবান, তাই সবাই গায় তার জয়গান। সাধে কি বলে, ওই গেঁয়ো যোগী ভিক পায় না। এটা আবার কি মন্ত্রী? না না, ভগবান থাকতে আপনি কেন যে বারবার গোপাল গোপাল করছেন সেটাই তো বুঝতে পারছি না। বটে, বুঝতে পারছো না? ওই মাথা মোটা মানে মানে পেট মোটা গোপালের থেকে আমার এলেম অনেক বেশি কিন্তু। হ্যাঁ ভগবান, এবার কিন্তু সত্যি বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত বাড়াবাড়ির কি আছে মহারাজ? যেমন একটা পচা আলু আর একটা আলুকে পচিয়ে দেয়, তেমনি তেমনি আমার মতো বুদ্ধিমান লোক আর একটা লোককেও বুদ্ধিমান করবে। এই এই এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছো। ওই যে পচা আলু, তুমি যে একটা আস্ত পচা আলু সেটা আর বলে বোঝাতে হবে না। যাও যাও, এখন মানে মানে এসো দেখি। এরকম একজন গুণী লোককে তাড়িয়ে দেবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই দেব। আর খাজনা যদি ঠিকঠাক আদায় না হয় তবে তোমাকেও বিদেয় করব। বেশ, আমিও দেখবো এবার কার বুদ্ধির জোর বেশি। এই অপমানের শোধ আমি তুলেই ছাড়বো। হ্যাঁ, শোনো শোনো শোনো, আজ খাজনা আদায়ের দিন, তাই যে যেখানেই থাকো এসে খাজনা বুঝিয়ে যাও। ঠিক সময়ে খাজনা জমা না পড়লে মহারাজ কড়া শাস্তি দেবেন। শোনো শোনো শোনো। মন্ত্রী মশাই তো একেবারে বাজনা বাজিয়ে খাজনা আদায় করতে চলে এসেছেন। চল, দিতে যখন হবেই তখন আর দেরি করে কি লাভ? এই তো, এসো এসো, সবাই একেবারে সুবোধ বালকের মতো সুরসুর করে এসে দিয়ে যাও দেখি। বলি, আর কটা দিন সময় দিলে হতো না? না 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 না, খাজনা রাখা যাবে না বাকি, খাজনায় দেওয়া যাবে না ফাঁকি। আর একটা কথা কান খুলে শুনে নাও। আবার কি কথা? এবারে যা দেবার দিচ্ছ, তবে পরের বার দ্বিগুণ হারে খাজনা দিতে হবে। সে আবার কেমন কথা? যেমন কথা তেমন কাজ। কোষাগার ভরতে তোমরাই তো মহারাজের ভরসা। এবারে তো তাহলে আমরা পথে বসবো। আমাদের কথা একটুও ভাবলেন না? আমার যা ভাবার তা ভাবা হয়ে গেছে। এবার তোমরা ভাবো কি করে বাড়তি খাজনা দেবে। এই সুযোগ, এবার তো মনে হচ্ছে আমাকেও একটু ভাবতে হবে। হ্যাঁ, ইহা তো ভারী মুশকিল হইল। তা হলো বইকে, কয়েক বস্তা মাল তো এখানেই রয়ে গেল। উহা তো কোথাও গছানো যায়নি, এটাই ভাবিতেছি। ভাবিয়া ভাবিয়া তো ও হাঁপাইয়া যাইতেছি। না না, যেভাবেই হোক এই কৃষ্ণনগরেই ওইগুলার কোনো না কোনো ব্যবস্থা করিতে হইবে। সবই তো বুঝিতেছি, কিন্তু ব্যবস্থাটা কি হইবে? যদি অনুমতি দেন তাহলে আমি না হয় কিছু একটা বলি। তুমি আবার কি বলিবে? না মানে, আপনাদের এই মালের ব্যবস্থা হয়ে যাবে, তবে বেশ, তাই হবে, আমরা রাজি। কিন্তু কোনো গন্ডগোল হলে তোমাকে আমরা ঘোল খাওয়াইয়া ছাড়িব। হ্যাঁ, গোলমাল নয়, আমি আপনাদের মালামাল করে দেব। হ্যাঁ, বুদ্ধিতে যে আমি গোপালকেও টেক্কা দিতে পারি সেটা এবার দেখিয়ে দেব। হ্যাঁ, মন্ত্রী মশাই তো বলেই খালাস, বাড়তি খাজনা এখন দি কোথা থেকে? চাষি যদি করতে না পারি তাহলে খাজনা দেবো কি করে? আমিও তো তাই ভাবছি। বরং জমিতে একটু জোরদার সার দিলে লাভের লাভ হতো। কিন্তু তেমন সারই বা পাই কোথা থেকে? তোমরা সার খুঁজিতেছ আর আমরা সার লইয়া আসিয়াছি। কি বলছো গো গোরা সাহেব? তো
তোমরা সত্যি সত্যি বিদেশি সার এনেছো? আমরা মিথ্যা কথা বলি না, আমরা ইংরাজ। ও আমাদের কথার কোনো নড়চড় হইবে না। হ্যাঁ, এই বিদেশি সার মাঠে ছড়াইলে উৎপাদন লাফাইয়া লাফাইয়া বাড়িবে। তবে উহার জন্য তোমাদের গ্যাটের কড়ি খরচ করিতে হইবে। ওই গো গিন্নি, বলি বেলা তো অনেক হলো, উনুনে যে এখনো আঁচ পড়েনি। পড়েনি আর পড়বেও না। এটাও ভালো করে কান খুলে শুনে রাখো, আজ তুমি জ্বালানি যদি জোগাড় না করে আনো তাহলে উনুন জ্বলবে না আর রান্নাও হবে না। হ্যাঁ, বোঝো কাণ্ড, পেঁচারে কয় পেঁচানি, আন তবে জ্বালানি। কি আমাকে পেঁচানি বললে? না 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 না, আমি তো চেঁচামেচি করতে বারণ করলাম। এবার ছেড়ে কাশো তো, বলো তো তুমি যাবে কি যাবে না? হ্যাঁ, তুমি যখন বলেছো তখন না গিয়ে কি আর উপায় আছে? তবে যাব যখন, তখন একেবারে তৈরি হয়েই যাব। ও দাদু, এসব আবার কি? ও বাবা, ওটা কি কোদাল? বেশ চকচক করে ধার দিয়ে রাখা আছে। আরে এর তো দেখছি চিড়ে গুড়, কিন্তু এসব কেন? এই তো জঙ্গলে যাচ্ছি। জঙ্গলে? হ্যাঁ, সব জায়গা ছেড়ে জঙ্গলে কেন গো? তুমি আবার ফিরে আসবে তো? না না, তোরা যা ভয় পাচ্ছিস তা নয়। জঙ্গলে গিয়ে কাঠ কাটবো, তারপর 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 কি করবে? তারপর আবার কি, সেই কাঠ ঘরে নিয়ে এসে চারটি ফুটিয়ে খাবো। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। আমরা তোমার সঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সঙ্গে যাব। না নিয়ে গেলে ছাড়বই না। সে না হয় যাবি, কিন্তু গিয়ে করবিটা কি? আরে তুমি একা সব সামলাতে পারবে না গো, আমরা তোমার কাছে সাহায্য করব। বেশ, তোরা যখন কিছুতেই ছাড়বি না তবে চল, কিন্তু তার আগে তোদের একটা কথা দিতে হবে। কিন্তু কি কথা? তোরা সবাই আমার কথা শুনবি, গন্ডগোল করবি না। কিছু করব না। এই দিব্যি কেটে বলছি। এইবার ইন্ডিয়ানদের আচ্ছা জব্দ করিয়াছি। ও আমাদের কাছ থেকে সার কিনিয়া ইহারা বড় ভুল করিয়াছে। এমন ভুল করিয়াছে যে কাঁদিয়া কুল পাইবে না। এইভাবেই ওদের একেবারে বরবাদ করিয়া দিব। তবে জাহাজ ভর্তি আর যা মাল আসছে সেগুলোকে এই ছালেই খালাস করিয়া দেব। যা বুঝিতেছি মনে হইতেছে উহাদের আবার বুদ্ধু বানাইব। হ্যাঁ, তাহলেই বুঝুন এই ভগবান চন্দ্র কতটা বুদ্ধি ধরে। না, তুমি খুবই ভালো প্ল্যান করিয়াছো। আমরা তোমার বুদ্ধি তারিফ করিতেছি। কত বুদ্ধি লাগবে খালি বলুন, ফেলুন করি মাখুন তেল। উহাদের ভুল ভাল বুঝাইয়া আমরা আমাদের কাজ হাসিল করিব। মোটা টাকা কামাইব। যাহারা সার ছড়াইয়েছে তাহারা হাড়ি হাড়ি বুঝিতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছে বই কি, কত ধানে কত চাল সেটা বেশ ভালোই বুঝছে। হায় 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 হায়, আমাদের এ কি সর্বনাশ হলো! ফসল হবে কি? সার দিতেই তো ঘাসও শুকিয়ে গেল। মনে হচ্ছে কোনো বড় গন্ডগোল হয়েছে। কিন্তু ফসল না ফললে যে মহারাজের কাছে মুখ দেখাতে পারবো না। না না, আমাদের সব কথা মহারাজকে জানানো দরকার। ঠিক বলেছো। কি হলো গো গোপাল দাদু, তুমি হঠাৎ থমকে গেলে কেন? চারিদিক দেখে যা মনে হচ্ছে তাতে জঙ্গলে যাবার আর দরকার নেই, বুঝলি? কিন্তু এখানে তো বড় বড় গাছও নেই যে কেটে জ্বালানি বানাবো। কি নিয়ে বাড়ি যাব তাহলে? শুকনো হয়ে যাওয়া ধান গাছের গোড়াগুলো দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। এগুলো তুলে নিয়ে গিয়েই জ্বালানি করে জ্বালাবো। আয় সবাই গোপাল দাদুর পেছন পেছন যাই। তবে এবার এই চল লাগাকে এই
কই গো গিন্নি, এই নাও নাও নাও, জ্বালানি হাজির। এবার চটপট রান্না চাপাও দেখি। তাহলে চাপ দিতে কাজের কাজ হয়েছে বলো? কাজ তো হয়েছে, কিন্তু গিন্নি একটা খটকা যে রয়ে গেছে। সব কাজেই খুঁত ধরা তোমার স্বভাব, সে কি আর একদিনে যায় গো? কিন্তু এক্ষুনি কিছু খেতে না দিলে যে আমার প্রাণ যায় যায় গিন্নি। ঘরে ঢুকলো কি ঢুকলো না, অমনি অমনি একেবারে এটা চাই ওটা চাই শুরু হয়ে গেল তো। আজ কিন্তু আমরাও তোমাদের সঙ্গেই খিচুড়ি খাবো দিদা। তা খাবি না? দাদুর সঙ্গে গিয়ে তো তোরা একেবারে রাজকার্য করে এসেছিস। হ্যাঁ, ওহ, যেমন দাদু তার তেমনি নাতি নাতনি। কি সব তুলে নিয়ে এসেছো? তাই তো ভাবছি, ব্যাপারটা তো বেশ গোলমেলে দেখছি। শোন, তোরা চটপট হাত পা ভালো করে ধুয়ে ফেল। জমিতে অনেক রকম সার কীটনাশক দেওয়া হয়, সেগুলো খাবারের সাথে পেটে গেলে পেট খারাপ করবে, বুঝলি? আচ্ছা দাদু, আমরা এক্ষুনি হাত পা ধুয়ে নিচ্ছি। চল চল সবাই। না, তাহলে ব্যাপারটা নিয়ে তো ভাবতেই হচ্ছে। আরে আরে, ব্যাপার কি? সবাই যে একেবারে দল বেঁধে এসে হাজির। তাই বটে, ঘরে নেই কাজ, দেখে আসি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি? ইংরেজরা কদিন আগে আমাদের কাছে বিদেশি সার বিক্রি করেছিল মহারাজ। হ্যাঁ, তাই নাকি? বেশ বেশ বেশ, কিন্তু তাতে হলোটা কি? ওই সার জমিতে দিতেই তো জমির গাছ শুকিয়ে গেল। তাই আবার হয় নাকি? যত সব আজগুবি গল্প। বিশ্বাস না হয় তো একবার আমাদের খেতে গিয়েই দেখুন। সব ঘটনা পরপর সাজিয়ে নিলে ব্যাপারটা যেন একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। না 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 না, তাহলে তো ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে। আপনি ভেবে অস্থির, আর ওইদিকে গোপাল করে যাচ্ছে বীর বীর। না মানে, আমি মনে মনে ওই দুয়ে দুয়ে চার করছি। গোপাল, এবার যে তাহলে তোমাকেই দায়িত্বটা নিতে হবে। বেশ, তাহলে নিচ্ছি মহারাজ। গোপাল খাল কেটে কুমির ডেকেছে, এবার ঠেলা বুঝবে। এই সারের রহস্য দূর করার জন্যে এবার বিজ্ঞানী ভরসা। কি সর্বনাশ, এটা তো বারুদ, মারাত্মক দাহ্য পদার্থ। হ্যাঁ, ও, এই ব্যাপার। সারের নাম করে বারুদ গছানো। কে আবার কি গছালো? ইংরেজরা এসে নিজেদের মাল গছানোর মতলবে আমাদের শস্য শ্যামলা বাংলাদেশকে বরবাদ করতে এসেছে। ও মা, সে কি কথা? ওদের মনে মনে এই আছে। তাহলে তাহলে এখন কি হবে? কি আবার হবে? সুদ নয়, আসল সমেত হাপিস করে দিতে হবে। হ্যাঁ, এসব তুমি কি বলছো গোপাল? সব একেবারে পরিষ্কার হয়ে যাবে বিজ্ঞানী, তবে তার আগে জানতে হবে আসলটা আছে কোথায়। এই যে সাহেব, যাক, খুঁজে খুঁজে তাহলে তোমাদের পেলাম শেষে। কিন্তু তুমি কে? আর তুমি আমাদের খুঁজিতেছিলে কেন? না মানে, আমি ওই বিদেশি সার খুঁজছিলাম। তা ওই সার কি আর আছে? তুমি ওই সার চাও? আলবাত চাই, না থাকলে নিয়ে আসুন, আমি বিক্রি করার ব্যবস্থা করব। ভগবানের পর আরো একজন আসলো আমাদের প্ল্যান দিতে। আমাদের ইহাকে কাজে লাগাইতে হবে। তার মানে কলকাঠিটা ভগবানই নেড়েছে। তুমি আবার কি ভেবে করেছো? যা হবার আপনাদেরই তো হলো। আপনাদের কপাল খুব ভালো। তবে তুমি জলদি জলদি সার বিক্রি করার ব্যবস্থা করো। না না না, তাড়াহুড়ো করলে কি করে হবে? আজ তো শুধু প্রস্তাব নিয়ে এসেছি, পাকা কথা তো পরে হবে। আবার পরে? না 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 না, ঘাবড়াবেন না। তবে প্রস্তাব যখন পেরেছি, তখন কিছু খরচ যে করতেই হবে। বেশ, এই নাও।
অগিন্নি এর কি হলো কি? কি আবার হবে, আমার যা পোড়া কপাল, সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। ও এই ব্যাপার। তবে শোনো গিন্নি, এবারে আমি তোমার সব স্বাদ পূরণ করে দেব। সে কি গো, বলি তুমি হঠাৎ কল্পতরু হয়ে গেলে নাকি? টাকার গাছ পেয়েছি গো গিন্নি, ঝাঁকালেই টাকা পড়বে। সে আবার কি গো? তুমি আম খাও, আটি গুনে তোমার কাজ কি? মাটি, এসব কি বলছো গো তুমি? তবু তো এখনো গাছে সার দেবার কথা বলিনি, সেটা কাল একেবারে মক্ষম জায়গাতেই বলবো। কই গো সাহেব, তোমাদের সার কোথায়? না 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 না, তোমাদের দেখছি ব্যবসা করার কোনো ইচ্ছেই নেই। এই লোকটা খালি সার সার খাইতেছে। উহাকে সার দিয়া বিদায় করিতে হইবে। আজ সকাল সকাল মাল না পেলে কিন্তু পাখি উড়ে যাবে। কোন পাখি কোথায় উড়িবে? কেন আমি এখান থেকে সরে পড়লে নিজেদের মাল নিজেরা সামলাবেন। তুমি এখনই চলো, পুরো জাহাজ ভর্তি সার তোমায় বিক্রি করিতে হবে। তাহলে এইখানে আছে বারুদের ভান্ডার। বেশ, তাহলে এবার আমি করব গোড়া সাহেবদের কম্ম কাবার। আরে আরে কি সর্বনাশ, আমাদের পুরা বারুদ জ্বালাইয়া দিল, আমাদের সব ক্ষতি হইয়া গেল। ও গড! ওহ, গোপালের তো টিকিরই দেখা নেই। গোপাল তো এরকমই মহারাজ, গাছে তুলে কেড়ে নেয় মই। না না না, আজ আমি নিজে গিয়ে তদন্ত করব। কাজটা কিন্তু ভালো করিলে না। আমরা তোমাদের একেবারে বরবাদ করিয়া দিব। হ্যাঁ, এক্ষুনি আমাদের বরবাদ করার কথা ভুলে গিয়ে নিজেদের চরকায় তেল দিতে যাও। তবে যাওয়ার আগে নিজে মুখে বলে যাও দেখি, এরকম বদ বুদ্ধিটা দিল কে? ওই তো ভগবান, ওই আমাদের বুদ্ধি দিল। উনি দিলেন আর আমরা নিলাম, আর আমরা বারুদকে সার বানিয়ে চালিয়ে দিলাম। বটে, তবে ভগবানই হলো সেই বিশ্বাসঘাতক। আগে এই সাহেব কটাকে ধরুন দেখি আচ্ছা করে। আমাদের আমাদের ক্ষমা করে দিন মহারাজ, প্লিজ, ও প্লিজ মাই কিং। ও আমরা কথা দিচ্ছি, ও আমরা এবার ও আসল সার এনে ও সারা রাজ্যে ছড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, বেশ, তবে তোমাদের আরেকটা সুযোগ দিচ্ছি। দেখুন এবার আবার সুযোগের সদ্ব্যবহার করে কিনা। সে করুক বা না করুক, তোমার প্রশংসা কিন্তু করতেই হবে। সে তো আপনি করবেনই, সব আবার কোথায় যাবে? কিছু বললে মন্ত্রী? না না না, আমি আর কি বলবো। সেই ভালো, না বলে শুধু শোনো। কি শুনবো মহারাজ? গোপাল থাকতে কোনো শক্তির ক্ষমতা নেই যে আমাদের দেশকে ধ্বংস করে। তাই তো গোপাল? দেশ সেবাই আমার পরম ধর্ম মহারাজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.